কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার পথে আমরা দিল্লিতে একদিনের জন্য হোল্ড করেছিলাম এবং আমরা কুতুব মিনারকেই বেছে নিয়েছিলাম সাইট সিন হিসেবে। তারপর আমরা সেদিনই বেরিয়ে পড়লাম মেহরুমিতে দিল্লির উদ্দেশ্যে। সেখানেই কুতুব মিনার অবস্থিত। কুতুব মিনার খুব সুন্দর জায়গা, ভারত সরকার তাকে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখে দিয়েছে। 800 বছর ধরে দাঁড়িয়ে আছে কুতুবউদ্দিন আইবকের তৈরি এই মিনার। আলো আধারিতে আরও যেন সুন্দর হয়ে উঠেছে এই জায়গা। মনোরম পরিবেশ আর সন্ধ্যের হালকা আলোয় আমার খুব ভালো লাগলো এবং আমাদের সুন্দরভাবে উপভোগ করতে লাগলাম এই জায়গাটিকে। এই কুতুব মিনার 72.5 মিটার, অন্তত 238 ফুট উঁচু। দারুণ এক স্থাপত্য এটার নির্মাণে। এইভাবে সুন্দর আলো আধারিতে আমরা ঘুরতে থাকলাম। আমার ছেলে, আমার মেয়ে আর আমি, আমার হাজব্যান্ড মিলে সবাই মিলে ঘুরতে লাগলাম। দেখুন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্য আলোগুলো কি সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছে আর তার জন্য আরও সুন্দর দেখতে লাগলো। এই কুতুব মিনারের জায়গাটি অনেক বড়, বিশাল বড় এলাকা নিয়ে, আর গভর্নমেন্ট সরকার এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সন্ধ্যের পরে আলো জ্বললে আরেক চিত্র ভেসে ওঠে, সুন্দর লাগে। প্রতিটা কোনায় কোনায় আলো জ্বলে ওঠে আর স্থাপত্যগুলো এত সুন্দরভাবে জেগে ওঠে, চিন্তাই করা যায় না। এত সুন্দর পরিবেশ আমরা সবাই মিলে উপভোগ করছি। আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, সবাই মিলে এসে বলছে যে চলুন, এই দেখুন, এই সেই কুতুব মিনার। 800 বছর ধরে কত ঘাত প্রতিঘাত, কত ভূমিকম্প, কত কিছুভাবে আঘাত সহ্য করে এক ঠায় দাঁড়িয়ে রয়েছে। আর আমার যেন মনে হচ্ছে কি সুন্দর এই অভিজ্ঞতা আমার সারা জীবন বুকের মধ্যে গেঁথে থাকবে। আর কত বড়, কত সুন্দর গাছপালায় ঘেরা, আর প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। খুব ভালো লেগেছে। আমরা এত ভালোভাবে ঘুরেছি এই জায়গাটা। অনেকক্ষণ ছিলাম সবাই মিলে সুন্দরভাবে। এই গুহাটা দেখুন, ভীষণ সুন্দর গুহা। আমরা তো দেখে অবাক হয়ে গেছি, কত সুন্দর স্থাপত্য, কত সুন্দর কারুকার্য। আমরা অবাক হয়ে তাকিয়ে রয়েছি, ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের পাশে থাকবেন। নমস্কার।